এই বিজয়কে পূর্ণতার দিকে নিয়ে যেতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের প্রেসিডেন্ট, যাকে আমরা কলা গাছ হোক কি ডক্টর ইউনূস হোক আর যেই হোক, আমরা আমাদের একজন প্রেসিডেন্টকে নিয়োগ করব। তিনি কে? তিনি আমাদের জনগণের অভিব্যক্তি, জনগণের যে অভিপ্রায়, তার পরম অভিব্যক্তি হিসেবে তিনি হাজির হবেন। যেই হোক, আপনি যাকে পছন্দ করেন সে হবে। ডক্টর ইউনূস যদি না পারেন তো আরেক ইউনূসকে আনবো, বা আমাদের মধ্যে তরুণদের মধ্যে হোক, যেখানে পায় না কেন বাংলাদেশে, তিনি আমাদের নতুন দেশের প্রধান হবেন। কারণ কাজটা হচ্ছে নতুন গঠনতন্ত্র প্রণয়ন। তার কী কাজ? একটাই কাজ, প্রধান কাজ, যে বাংলাদেশের জন্য একটা নতুন গঠনতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে শুরু করবেন, যেখানে জনগণ অংশগ্রহণ করবে এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে আমরা একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করব। জনগণ কথাটা অসম্ভব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে, এটা হালকা কোনো শব্দ না। মানে আরেকজন উকিলকে ধরে নিয়ে এসে ওই ৭২ সালের মতো আপনি সংবিধান লেখাবেন না, এটা হবে না। তো কী করে লিখবেন? লিখবেন এই যে আলোচনা করতেছে, সবাই আলোচনা করলাম, তাহলে বাংলাদেশ কেমন হবে এরকম আলোচনা করব, এরকম আলোচনা করব। আলোচনা করে আমরা নিজেরা তার সামারি করব, সামারি করে আমরা এটা আবার একটা জাতীয় গঠনতান্ত্রিক কাউন্সিলে পাঠাবো। এইরকম সভাগুলোর নাম দেব গঠনতান্ত্রিক কাউন্সিল। প্রত্যেকটা মানুষ যেন তার অভিপ্রায়, তার ইচ্ছা সে সুন্দরভাবে প্রকাশ করতে পারে। দরকার হলে ১ সপ্তাহ। কোনো বিষয়ে আমাদের মতবিরোধ থাকলে আমরা সপ্তাহ কি মাস আমরা তর্ক-বিতর্ক করব, কারণ আমরা একসঙ্গে বাস করতে চাই। ফলে আমরা কোনো বিরোধ চাই না। আমাদের সঙ্গে বিরোধ কার? ফ্যাসিস্ট শক্তির সঙ্গে বিরোধ। সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের সে কিন্তু অংশ না। নতুন যে বাংলাদেশ গড়ে উঠবে সে কিন্তু এই গঠনতান্ত্রিক কাউন্সিলের অংশ না। তাহলে একটা গঠনতান্ত্রিক কাউন্সিল বিভিন্ন ক্ষেত্রে, উপজেলার ক্ষেত্রে, জেলাতে, এমনকি এখানে ঢাকা কলেজে, সর্বত্র যেখানে জনগণ কথা বলে, যেখানে জনগণ তার ইচ্ছার কথা বলে, তার অভিপ্রায়ের কথা বলে, শুধু এখানে গুলো হচ্ছে না, চায়ের দোকানে, যেখানে খুশি, বন্ধুদের আড্ডা, আমার ইচ্ছা বাংলাদেশ এরকম হবে, আমি এরকম বাংলাদেশ চাই। জনগণকে এই কথা বলতে দেবা সমস্ত রকম শর্ত রাষ্ট্রকে প্রথমে দিতে হবে।